আজ বহুল আলোচিত এবং বহুল ব্যবহৃত একটি ট্যাবলেটের ভিডিও নিয়ে হাজির হলাম। ট্যাবলেটটির নাম হচ্ছে রেক্স। রেক্স মূলত প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য ব্যবহৃত একটি ট্যাবলেট। রেক্স ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, ব্যবহারের সঠিক নিয়ম ইত্যাদি সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো 3টি উপাদানের সমন্বয়ে গঠিত এই রেক্স অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটটি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিই। রেক্স অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটটি মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটি সাধারণত বিটা ক্যারোটিন থাকে 6 mg, ভিটামিন সি থাকে 200 mg এবং ভিটামিন ই 50 mg এবং প্রতিটি প্যাকেটে 30টি করে ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটি মূলত 3টি উপাদানের সমন্বয়ে গঠিত। এক, বেটা ক্যারোটিন যার পরিমাণ 6 mg, ভিটামিন সি যার পরিমাণ 200 mg এবং ভিটামিন ই যার পরিমাণ 50 mg। কী কী কাজে মূলত এই ট্যাবলেটটি ব্যবহার করবেন? শরীরের কোষকে অক্সিডেটিভ বা রেডিক্যাল ক্ষতি থেকে সুরক্ষায় অনেকটাই সহায়তা করে। ভিটামিন সি কোলাজেন তৈরি ও টিস্যু মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ই কোষের ঝিল্লিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষায় সাহায্য করে। বেটা ক্যারোটিনের প্রয়োজন ভিটামিন এ তে রূপান্তরিত করে, মূলত এটি আমাদের অনেকটাই সাহায্য করে থাকে। ডোজ হিসেবে সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট নেওয়ার কথা বলা হয়েছে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট সেবন করবেন। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া আসলে তেমন হয় না, তবে যদি কেউ বেশি মাত্রায় দীর্ঘদিন ধরে ব্যবহার করে তাহলে তার পেটে অস্বস্তি বা ডায়রিয়া হতে পারে এবং বিটা ক্যারোটিন বেশি গ্রহণ করার কারণে ত্বকে সামান্য হলুদ ভাব অর্থাৎ ত্বক কিছুটা হলদেটে হয়ে যেতে পারে। ওষুধটি ব্যবহারের সময় অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন গর্ভ অবস্থায় বিশেষ করে প্রথম দিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া মোটেও ওষুধটি ব্যবহার করবেন না। কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকলে ভিটামিন সি এর ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করলে ভিটামিন ই এর কারণে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাছাড়াও ধূমপায়ী বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণকারী বিটা ক্যারোটিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট মাল্টিভিটামিন প্রিপারেশন, তাই নির্দিষ্ট রোগের জন্য চিকিৎসকের জন্য নিজের থেকে শুরু না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধটি ব্যবহার করবেন। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।